সাবেক প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের পর দক্ষিণ কোরিয়ায় অভিশংসিত হয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক সু। 27 ডিসেম্বর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক সুকে অভিশংসনের প্রশ্নে ভোট হয় দেশটির সংসদে। এতে হানের অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন 192 জন আইন প্রণেতা, যদিও অভিশংসনের প্রয়োজন ছিল 151টি ভোট। ভোট চলার সময় ক্ষমতাসীন দলের সদস্যরা প্রতিবাদ করেন, স্পিকারের পদত্যাগ দাবি করেন তারা। 151 ভোটে অভিশংসনের সিদ্ধান্তকে অন্যায় দাবি করে ভোট বয়কট করেন অনেকেই। সাবেক প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল অভিশংসিত হওয়ার পর মাত্র 2 সপ্তাহ আগেই দায়িত্ব গ্রহণ করেছিলেন হান ডাক সু। 3 বিচারকের নিয়োগ আটকে দেওয়ার অভিযোগে 26 ডিসেম্বর তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব দায়ের করে বিরোধী দল। তাদের দাবি, ইয়নের মামলার রায় দেওয়ার জন্য এই বিচারকদের দরকার ছিল। দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালতে 9 জন বিচারক থাকেন। ইয়নের অভিশংসন নিশ্চিতে তাদের মধ্যে অন্তত 6 জনের সম্মতি প্রয়োজন। আদালতে দায়িত্ব পালনকারীর মাত্র 6 জন বিচারকের মধ্যে 1 জনের অসম্মতি ইয়নকে বহিষ্কার হওয়া থেকে রক্ষা করতে পারে। অভিশংসনের সিদ্ধান্ত চূড়ান্ত হবে সাংবিধানিক আদালতের রায়ে। হান ডাক সু এর স্থলে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন অর্থমন্ত্রী চো ই শ্যাং মক। তবে হানের অপসারণে দেশটির চলমান রাজনৈতিক অচলাবস্থা ও অনিশ্চয়তা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।